বিগত দিনে যেভাবে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে ভূমিকা রেখেছি, বিগত দিনে যেভাবে রাজপথে জনগণের পক্ষে ভূমিকা রেখেছি, বিগত দিনে যেভাবে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি স্লোগান দিয়েছি, সেই স্লোগান বুকে ধারণ করে আগামী দিনগুলোতে এগিয়ে যাব। দেখেন, আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আন্দোলনের সফলতা আসছে না, কিন্তু আন্দোলন ধীরে ধীরে আগে বাড়ছে। আপনারা দেখেন 1947 সালে দেশ ভাগের পরে আমাদের দেশের স্বাধীনতার যে আন্দোলন শুরু হয় 52-তে, সেটার কিন্তু পরিণতি হয় 71-এ। দীর্ঘ 20 বছর কিন্তু আমাদের দেশের মানুষজন আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমরা বিগত দিনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, 10 বছর আন্দোলনের পরে সেটার পরিসমাপ্তি ঘটেছে, জনগণের বিজয় হয়েছে। তো এই আন্দোলন সময় হয়তো লাগছে, কিন্তু আন্দোলন কোনোটা বৃথা যায় না, কোনো আন্দোলন বিফলে যায় না। জনগণের আন্দোলন সফলতা আসবেই, আনবেই। দেখেন, আপনি যে কথাটা বললেন যে আমাদের যে আন্দোলন ছিল যে নির্বাচন বর্জন অথবা জনগণের নির্বাচন অংশগ্রহণ না করে, সেদিক থেকে আমরা পরিপূর্ণ 100% সাকসেস। আপনারা সরকারি পরিসংখ্যানে যত যাই বলুক, নির্বাচন কমিশন ঘুমের থেকে উঠে যাই বলুক, এটা তাদের অন্যান্য ব্যাপার, কিন্তু আমরা যেটা অরিজিনাল খবর সেটা হচ্ছে যে মাত্র 5 থেকে 7% ভোট পড়ছে, যেটাতে অনেক সময় অনেক জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়। তো যেই কারণে এগুলোকে আমরা ওই জনগণের অংশগ্রহণে ভোট বলবো না, আমরা বিশ্বাস করি আমাদের জয় হয়েছে। এবং আপনারা জিনিস খেয়াল করবেন, আপনারা প্রশ্ন করেছেন যে দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে, এতে করে সংগঠনের শক্তি হ্রাস পাচ্ছে কিনা। না, সংগঠন আরও সুসংগঠিত হয়েছে আমাদের। আমরা রাজপথে আন্দোলন করতে করতে এখন আমরা ইস্পাত কঠিন হয়েছি। এখন আমাদের আন্দোলনের ধার আরও বাড়ছে, দিনে দিনে আরও বাড়বে, এবং সেই আন্দোলনের ধার বাড়ার সাথে সাথে আমরা এই আন্দোলনকে পরিণতির দিকে নিয়ে যাব একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে, জনগণের সরকার কায়েমের মাধ্যমে। এবং প্রথম যে আমাদের এখনকার দাবি, আজকের যে দাবিটা, সেটা হচ্ছে দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ। আমরা যেগুলো জিনিসগুলো দেখছি, আপনারা যেগুলো শুনছেন, যেমন আপনি নিজেই বললেন যে একজন প্রধানমন্ত্রীর জায়গা থেকে বক্তব্যটা কেমন শোনা যায়, এটার বিচার তো আপনি করে দিলেন, আমি আর বলতে পারি না। তো যাই হোক, এভাবে জনগণও বিচার করছে, জনগণও শুনছে, এবং আমি আশা করব যে প্রধানমন্ত্রী আছেন, উনি মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু সমস্ত জনগণের প্রতি তার একটা সম্মান রেখে কথা বলা উচিত। এবং বিশেষ করে যারা বিগত দিনে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন, যারা দলীয় প্রধান বর্তমানে আছেন, তাদের সবার প্রতি একটি সম্মান রেখে শালীনভাবে বক্তব্য দেওয়াটা মনে হয় ভালো হবে। আর কোনোদিনও কেউ পায়ে ধরে কোনোদিন ক্ষমতায় আসতে পারে না, তাহলে কি আমরা বিশ্বাস করব আপনারা তিনবার অন্য কারো পাও ধরে ক্ষমতা এসছেন? এটা কি আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলছেন ইনডাইরেক্টলি, যে আমরা যেহেতু পায়ে ধরে ক্ষমতা আসতে চেয়েছি, তার মানে আপনারা যে ক্ষমতা আছেন কারো পাও ধরে আছেন কি? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে।